আজকের নিউজ হেডলাইনগুলো একটু লক্ষ্য করুন। পে স্কেল 2 বছর পেছানোর পরামর্শ আইএমএফের, যেটা আমরা কালের কণ্ঠ থেকে দেখছি। কালবেলার আরেকটি নিউজ দেখুন, নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত। আপনারা ডেইলি ক্যাম্পাসের আরেকটি লিড নিউজ দেখুন, পে স্কেলের গেজেট পেছাতে পারে আরও 3 মাস। কিন্তু আমি সবগুলো নিউজ যখন অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেখানে গতকালকে যে প্রায় 5 থেকে 6 ঘন্টা ব্যাপী একটি ম্যারাথন বৈঠক মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, সেটা সম্পর্কে খুব একটা বেশি নিউজ পাইনি। এখন তাহলে আমরা কোনটাকে সত্যি ধরবো বা কোনটাকে আমরা সত্যি জানবো? আমরা যদি আরেকটা নিউজ যদি বলি, যেমন আগস্টে পে স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি, যেটা আরটিভির। আমরা যদি যুগান্তরের আরেকটা লিড নিউজ দেখি, নবম পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। তাহলে এই জায়গাটাতে আসলে পে স্কেল নিয়ে কী হচ্ছে? পে স্কেল নামা, পে স্কেল নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যেমনটা আমরা বলছিলাম যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি 5 ঘন্টা ব্যাপী একটি ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়, এবং এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং পে স্কেল সংক্রান্ত ফোকাল কর্মকর্তারা অংশ নেন। তাহলে এখন বিষয়টা হলো যে এ ধরনের একটি বৈঠকের খবর আমরা বিস্তারিত কেন জানতে পারলাম না? প্রধানমন্ত্রীর নির্দেশ, সার্বিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব ঘাটতি, জ্বালানি সংকট এবং আইএমএফের পর্যবেক্ষণের কথা বিবেচনা করে সচিব কমিটিকে আরও 2 থেকে 3টি বৈঠকের মাধ্যমে প্রস্তাবটি চূড়ান্ত এবং বিশদ পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিকে আমরা যে নিউজটার কথা বললাম, নবম পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। এর পাশাপাশি আরও কিছু লিড নিউজ আছে, যেগুলো সে পুরনো। আগস্টে পাশ হবে পে স্কেল, বেতন সে আগের কাঠামোতেই আছে। সব কিছু মিলিয়ে আসলে পে স্কেল নিয়ে আলোচনাটা এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করছে আমাদের ভিতর। গতকালকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, আমি আশা করছিলাম যে সেই বৈঠকটির পর আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষ, দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ একটি বিবৃতি বা প্রেস ব্রিফিং করবেন, কিন্তু সেই ধরনের বিবৃতি বা প্রেস ব্রিফিং আমরা দেখিনি। প্রিয় সহকর্মীরা, পে স্কেল নিয়ে এ ধরনের একটি ধোঁয়াশা, পে স্কেল নিয়ে এ ধরনের একটি লুকোচুরি একদম শুরুর দিক থেকেই ছিল। কিন্তু আমার পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু আমার কথাটা হলো যে অধিকাংশ পে স্কেল নিয়ে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলোর প্রায় আমরা অনলাইন, অফলাইন বা মেইন স্ট্রিম মিডিয়া বলি, প্রায় সবগুলোই সঠিক নয়। আমি অসত্য এটা বলবো না, পুরোপুরি সঠিক নয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো গুজবও বটে। সেটা যদি আমাদের ভিতরে একটি আলোচনার যদি প্রবাহ যদি থাকতো, একটি সরল বা স্বচ্ছ প্রবাহের কথা যদি বলি, সেটা যদি থাকতো, তাহলে হয়তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যে উদ্বিগ্নতায় থাকি, আমরা যে হতাশার মধ্যে থাকি, সেটা হয়তো বা হতো না। তবে সব কিছু মিলিয়ে আমি যখন আরও গত সপ্তাহে বা গত মাসের শুরুর দিকে আইএমএফ নিয়ে যখন নিউজগুলো যখন করি, তখন আপনারা অনেকেই বিষয়টিকে নিতে পারেননি। কিন্তু বাস্তবতা প্রতিবারই আমি এই কথাটাই বলি যে বাস্তবতাটাকে আপনাদের মাথায় রাখতে হবে। শেষ পর্যন্ত আইএমএফের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদের কাছ থেকে হিডেন করে রাখা হয়েছিল, এবং হিডেন বলতে মেইন স্ট্রিম মিডিয়া সহ অন্য কেউ এগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলেনি, বা দায়িত্বশীল কর্তৃপক্ষ কথা বলেননি। এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের আলোচনায় যেটা বোঝা গিয়েছে যে আইএমএফের এই বিষয় নিয়ে তাদের সাথে কোনো আলোচনাই হয়নি, কিন্তু দেখা গেল যে সেটা, এমনকি আইএমএফ শেষ পর্যন্ত এই পে স্কেলকে আরও 2 বছর পিছিয়ে দেওয়ার কথা বলছে। তবে এইখানে ভালো খবর হলো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে গতকালকে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, সেখানে পে স্কেল বাস্তবায়নের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, এবং আমরা আশা রাখছি পে স্কেল যে কোনোভাবেই হবে। কিন্তু বিষয়টা হলো যে চাপের যে বিষয়টা, প্রতিক্রিয়াশীল অংশের যে চাপের বিষয়টা, সেই চাপটা শুধু কেন সরকার একা মোকাবেলা করবে? আমরা সরকারি কর্মচারীরা যারা আছে, আমি বারবার একটা কথা বলি যে পে স্কেল তো আমাদের জন্য অপরিহার্য। এটা দাবি বা এটা দরকার, এর মধ্যে তো আর নেই। তাহলে ওই তথ্যগুলো কেন আমাদেরকে দেওয়া হয় না, বা এই তথ্যগুলো কেন আমরা পাই না? তো স্বাভাবিকভাবেই পে স্কেল নিয়ে যখন
আইএমএফের বিষয়গুলো নিয়ে যখন কথা বলছিলাম আপনারা এটাকে ভালোভাবে নিতে পারেননি এবং অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, সো আমি ওগুলো কেয়ার করি না। এটা আপনাদেরটা মানে আপনারাই বলবেন। কিন্তু বিষয়টা কি সত্যি কিনা বা বিষয়টা কি সঠিক কিনা এটুকু একটু চিন্তা করে দেখার সময় আপনাদের হয় না। আমি প্রত্যেকটা নিউজে লিঙ্কগুলো দিয়ে দিই, মানে প্রত্যেকটা ভিডিওতে সেই লিঙ্কগুলো দেখারও প্রয়োজন আপনারা বোধ করেন না। যাই হোক, সেটা আপনাদের বিষয়। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সকল মূল পয়েন্টগুলো, গেজেট প্রকাশের সময়সূচি এবং কার্যকরের তারিখ, গেজেট প্রকাশের বিলম্ব, আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের যে প্রাথমিক পরিকল্পনা ছিল তা পেছাচ্ছে, সচিব কমিটির পর্যালোচনা এবং আইনি প্রক্রিয়া শেষ হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। আমি আমার পেছনের ভিডিওগুলো যদি দেখেন, বিরক্ত হয়ে পরে বলছিলাম যে আগস্টে মানে গেজেট দেবে, কিন্তু যদি বিরক্ত না হয়ে যদি চিন্তাভাবনা করে বলে থাকি তাহলে আমি অবশ্যই এটা বলেছি নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি থেকে আমরা বেতন পাবো। পেছনের ভিডিওগুলো একটু টেনে দেখেন। সম্ভাব্য তারিখ আগামী অক্টোবর 2026-এ থাইল্যান্ডে অনুষ্ঠেয় আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করার পরিকল্পনা করছে সরকার। এখন দেখেন সবচেয়ে মূল যে বিষয়টা, বাকিগুলো নিয়ে তো একটু কথা বলবো, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। যেহেতু আইএমএফের দিক থেকে এবং আইএমএফের দেশীয় যে মানে দেশীয় যে স্টেক হোল্ডার বা অংশীদাররা আছেন, তারা এই পে স্কেলের বিষয়ে খুব বেশি চাপ প্রয়োগ করছেন সরকারকে এবং স্পষ্টত সরকারকে 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য বলেছেন। তো এখন বললে সরকার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার, তিনি গতকালকে যে আলোচনা হলো সেখানে তারা যে পরিকল্পনাটা নিয়েছেন, যেহেতু 2026-এর অক্টোবরে থাইল্যান্ডে আইএমএফ এবং বিশ্বব্যাংকের সভা অনুষ্ঠিত হবে, তার আগে যেহেতু ওই সভা থেকে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বা বাংলাদেশে ঋণ অনুমোদনের বিষয়ে কথা হতে পারে, তো সেক্ষেত্রে সরকার এখন যে পরিকল্পনাটা নিয়ে আগাচ্ছে যে অক্টোবরের এই বৈঠকের আগেই গেজেটটাকে প্রকাশ করে দিতে। ফলশ্রুতিতে যদি এটা প্রকাশিত হয়ে যায়, আমি আশা করছি ইনশাল্লাহ প্রকাশিত হবে, যদি প্রকাশিত হয়ে যায় তাহলে হয়তোবা তখন আইএমএফ এবং তাদের যে অংশীদারেরা আছেন, যেহেতু যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে তো আর কোনো কথা বলা যাবে না বা সেটা নিয়ে আর চাপাচাপিও করা যাবে না, সরকার এখন সে পদক্ষেপ নিচ্ছে। তবে এই ক্ষেত্রে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, যদি পে স্কেল দিতে হয় তাহলে খুব দ্রুত দিয়ে দেন। আমি এটা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার কাছে, কারণ এটা যত দেরি হবে ততই এরকম আইএমএফের মতো কোনো না কোনো প্রতিষ্ঠান চলে আসবে, কোনো না কোনো ব্যক্তি চলে আসবে। কারণ আমি একদিন মজার ছলে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পও চলে আসতে পারেন, অবস্থার দৃষ্টি সেটাই মনে হচ্ছে। কার্যকরের সময় এটা নিয়ে আর কথা বলবো না, কারণ এরিয়ার এগুলো নিয়ে অনেক কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের 5 ঘন্টার ম্যারাথন বৈঠক। যারা পে স্কেল নিয়ে কাজ করেন, আমি কালকে ইচ্ছে করে ভিডিওটা দেইনি যে দেখি আপনারা কোন কোন নিউজ দিতে পারেন, কী কী নিউজ দেন, বা আপনাদের জন্য যারা পে স্কেল নিয়ে ভিডিও দেখেন আপনারাও কী কী নিউজ দিলেন বা কী কী নিউজ দেখেন। এখন আপনারা বলতে পারেন যে আপনি হয়তো আজকে পত্রিকা দেখে নিউজ করেছেন। না, পত্রিকা দেখে নিউজ করিনি। আমার কাছে খুব সম্ভবত একটু লেট নাইটের দিকে 9:30 10টার দিকে আমি জানতে পেরেছিলাম যে ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি পূর্ব ঘোষণা, মানে এই বৈঠকটাকে আমরা অনানুষ্ঠানিক বৈঠক বলতে পারি, অর্থাৎ পূর্ব ঘোষণা ছাড়া বৈঠক, এবং এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ এই বৈঠকটি। এরপরে এসে আইএমএফের অবস্থান, এগুলো নিয়ে তো আমরা কথা বলেছি। বর্তমানে দেশের $5.5 বিলিয়ন আইএমএফের ঋণ চলছে এবং নতুন করে $6.5 বিলিয়ন ঋণ নিয়ে আলোচনা চলছে। এই অবস্থায় বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ এবং মূল্যস্ফীতি সামলাতে আইএমএফের পে স্কেল বাস্তবায়নে কমপক্ষে 2 বছর স্থগিত রাখার আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছে সরকার। আইএমএফের 2 বছর পেছানোর সুপারিশ পুরোপুরি মানতে নারাজ সরকার। নভেম্বরে আইএমএফের পরবর্তী মিশন ঢাকা আসার আগেই অক্টোবরের মধ্যে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে চায়। মানে আমি এইখানে আরেকটুকু হতাশ হয়ে যাই। পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবেন, এখনও কি শুরু হয়নি? মানে আর কবে নাগাদ শুরু হবে? যদি অক্টোবরের আগে যদি গেজেট প্রকাশ না করা হয়, তাহলে অক্টোবরের বৈঠকের আগে এবং এই মানে থাইল্যান্ডের বৈঠকের আগে তো আইএমএফের আরও প্রতিনিধিরা বাংলাদেশে আসতে পারেন, তারা তো বৈঠক মানে আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক বৈঠক হোক সেটা তো অংশগ্রহণ করতে পারেন। তাহলে কেন গেজেটটা খুব দ্রুত দেওয়া হচ্ছে না? প্রিয় সহকর্মীরা, প্রশ্নটি আসলে আপনাদের কাছে করলে আপনারা উত্তর দিতে পারবেন না, কিন্তু আপনারা বোধ করে আমার সাথে একমতই হবেন যে এখন যদি সরকার পে স্কেল দিতে চান যত দ্রুত সম্ভব, যাই হোক, মানে বৃদ্ধি আমরা যেটা চাচ্ছি কম হোক বেশি হোক, অবশ্যই কম হবে, সেটা যেন পে স্কেলটা যেন দিয়ে দেওয়া হয়। কি মতামত আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই যে একটি একটি করে সপ্তাহ যাচ্ছে, আপনাদের কি মনে হয় না এর ফলে পে স্কেল বাস্তবায়নের অনিশ্চয়তা প্রত্যেক দিন বাড়ছে?
আর বেতন ভাতার প্রস্তাবিত পরিবর্তন এগুলো নিয়ে আর কথা বলবো না, আর্থিক বাজেট এবং বরাদ্দ এগুলো নিয়ে কথা বলবো না। কর্মচারী সংগঠনের আলটিমেটাম এবং আন্দোলনের হুঁশিয়ারি, এটা আমরা আগস্টে একটা কথা বলেছেন, বৃহত্তর আন্দোলন আলোচনা মাধ্যমে যদি পে স্কেল বাস্তবায়ন না হয় তো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। তো মানে যেটা বিষয়টা হচ্ছে যে আসলে পে স্কেল নিয়ে এখন কথা বলাটা আগে যেরকম খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারতাম, এখন সেই আর আত্মবিশ্বাসের সাথে বলতে পারি না। আত্মবিশ্বাসের সাথে যেটা বলতে পারি সেটা হচ্ছে একটু নেগেটিভ নিউজ। তো আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা হোক। এবং একই সাথে প্রিয় সহকর্মীরা, আপনাদেরকে অনুরোধ করব শুধুমাত্র আবেগী নিউজগুলো দেখবেন না, ফ্যাক্টের নিউজগুলো দেখবেন। কারণ এই পে স্কেল যদি আমাদের আগস্টের মধ্যে যদি না দেওয়া হয় বা কোনো কারণে যদি ষড়যন্ত্রকারীরা সফল হয়ে যান, তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে সেই মেসেজটাই দিতে চাচ্ছি, আপনারা হয়তোবা নিতে চাচ্ছেন না বা নিতে পারছেন না, যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পে স্কেল স্রেফ আমাদের দাবি নয়, পে স্কেল হলো আমাদের অধিকার, পে স্কেল হলো আমাদের জন্য অপরিহার্য কিছু। তো প্রিয় সহকর্মীরা, আপনারা সবসময় সাথে ছিলেন, ইনশাল্লাহ আগামী দিনেও সাথে থাকবেন বৃহত্তর ঐক্যের স্বার্থে। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং পে স্কেল নিয়ে আপনাদের কী মতামত, শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন আমি যে হতাশার কথা বললাম, আমাদের কি সেই হতাশাই বাড়বে, নাকি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে, ইনশাল্লাহ আমরা পে স্কেল পাবো। তো আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।